বাংলাদেশের বেশ জনপ্রিয় ওয়াজ শিল্পী আমির হামজা। এখন ওয়াজকে শিল্প হিসেবে দেখলে আবার অনেকে রাগ করতে পারেন, ওয়াজই বলতে পারি কিংবা ওয়াজকারী বলতে পারি। বলছিলাম আমির হামজার কথা। তার বিরুদ্ধে একাধিক মামলা টামলা হয়েছে, এগুলো আমরা জানি। আমির হামজা কি পলাতক? আমির হামজা কি এই মামলার ভয়ে, গ্রেপ্তারের ভয়ে দেশের বাইরে পালিয়ে গেছেন? সরকারের সমস্ত নজর এড়িয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন? পালিয়ে গেলে তিনি কোন দেশে গিয়েছেন? পাকিস্তানে, নাকি আফগানিস্তানে, নাকি অন্য কোনো দেশে গিয়েছেন? এখন প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে এই প্রশ্ন কেন আসছে? জামাতের একজন এমপি, মহা শক্তিশালী একজন ব্যক্তি, তিনি কেন পালিয়ে যাবেন? প্রশ্নটা আমারও, তিনি কেন পালিয়ে যাবেন? এমন কোনো ঘটনা ঘটেনি যে তিনি পালিয়ে যাবেন কিংবা পালিয়ে যেতে পারেন। কিন্তু আদালত থেকে যে খবর আসলো, আদালতের যে সিদ্ধান্ত আমরা জানতে পারলাম, সেই সিদ্ধান্ত শুনলে আপনিও বলবেন যে আমির হামজা পালিয়ে গেছেন। যদি কোনো ব্যক্তি পালিয়ে না যান, তাহলে আদালত থেকে এরকম সিদ্ধান্ত আসার কথা নয়। আমির হামজার নামে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, এই খবরগুলো আমরাও আগে জানতাম, জেনেছি, আলোচনা করেছি, আপনারাও জানেন। এবার আদালত থেকে খবর এসেছে আমির হামজাকে গ্রেপ্তারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। আমির হামজাকে পত্রিকায় বিজ্ঞপ্তি কী ভাষায় দেবেন? একে ধরিয়ে দিন, পালিয়ে গেছে সন্ধান দিন, এরকম বিজ্ঞপ্তি তো দেবেন। গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে এরকম বিজ্ঞপ্তি দেবেন। তো এরকম ঘটনা যদি না ঘটে থাকে, তাহলে এরকম বিজ্ঞপ্তি তো দেওয়ার কথা নয়। তাহলে আদালত, বাংলাদেশের আদালত কি ভাবছে যে আমির হামজা পালিয়ে গেছেন, নাকি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় আদালতও বিভ্রান্ত হচ্ছেন? চলুন একটু এই মজার, হাস্যকর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমির হামজার কথা। এই বর্তমান সরকারের জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তাকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এইরকম জঘন্য ভাষায় কথা বলেছিলেন। অবশ্য টুকুকে বলেছিলেন বলেই ব্যাপারটা এত বেশি নাড়াচাড়া হচ্ছে। ওনারা তো পথে ঘাটে রাস্তায় যাকে পান তাকেই নাস্তিক বলেন, তাকেই ইসলাম বিদ্বেষী বলেন। এগুলো বলতে তাদের ভিসা, পাসপোর্ট কিছুই করা লাগে না, কারণ তাদের কাছে তো ভিসা পাসপোর্ট আছেই। তারা মনে করেন যে তারা যাকে নাস্তিক বলবে সেই নাস্তিক হয়ে যাবে, এবং তার অনুসারীরা, অন্ধ অনুসারীরা সেটা বিশ্বাসও করবে যে হুজুর ওকে নাস্তিক বলছে, তার মানে ও নাস্তিক, ওকে মারতে হবে। ব্যাপারটা এরকমভাবে বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেই খবর নিয়েই আদালত থেকে কি মেটিকুলাস খবর এসেছে দেখুন। কালবেলার এই শিরোনামটা, আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। হাস্যকর না ব্যাপারটা? হাস্যকর কেন? যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি নিজেও আদালতে হাজিরা দেননি। পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে যে হারানো বিজ্ঞপ্তি, কিংবা একে ধরিয়ে দিন, এরকমই তো বিজ্ঞপ্তি হয়। তো এরকম বিজ্ঞপ্তি দিতে হবে। তাহলে এটা আমির হামজারও মান সম্মানের ব্যাপার যে তিনি দেশেই আছেন, কিন্তু তার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার সমন জারি করা হচ্ছে পত্রিকায়। কি বলছে? জ্বালানি মন্ত্রীকে এই যে নাস্তিক, ইসলাম বিরোধী বলার কারণে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। আমি একটু সন্দিহান যে সুমন কর্মকার, তার মানে হচ্ছে তিনি সনাতন ধর্মের একজন বিচারক। তার বিরুদ্ধে না আবার জামাতের লোকজনের মব হয় যে এই হিন্দু, সে মুসলিম নিধনের একটা পায়তারা করছে আদালতে বসে। এরকম বক্তব্য আসলেও কিন্তু বাংলাদেশে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ বাংলাদেশের কি বলবো যে টেন্ডেন্সিটাই এরকম হয়ে গেছে যে এরকম বয়ান অনায়াসেই দেয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। মামলার তথ্যে জানা গেছে, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ইসলাম বিরোধী বলে মন্তব্য করার অভিযোগে গত 2 এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। একই দিনে আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে 21 এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হয় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও সেদিনও তিনি হাজিরা দেননি, অর্থাৎ আদালতকে তিনি ডন কেয়ার ভেবেছেন। এই আরেকটা মামলাতেও তিনি দেখলাম যে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। তার সঙ্গে তার দলের যিনি আইনজীবী শিশির মনির, তাকেও দেখা গেছে। এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি করা হয় তখন তাকে গ্রেপ্তারের দায়িত্ব তো পুলিশের হয়ে যায়। তো পুলিশ তাকে খুঁজে পায়নি, পুলিশ তাকে দেশে পায়নি, তিনি দেশে নেই, তিনি দেশের বাইরে আছেন। এটাই তো প্রমাণিত হয় যে তাকে দেশে পাওয়া যাচ্ছে না, সেই কারণে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আমির হামজা কি সত্যিই বিদেশে আছেন, কিংবা বিদেশে পালিয়ে গেছেন, নিজেকে বাঁচাতে বিদেশে চলে গেছেন? গেলে কোন দেশে গেছেন? এই প্রশ্নগুলোর উত্তর পুলিশকেই দিতে হবে। কারণ এই ব্যক্তিটা যদি আমির হামজা না হতেন, ব্যক্তিটা যদি সাধারণ কেউ হতেন, সাধারণ কেউয়ের জায়গায় যদি আবার আওয়ামী অনুসারী কিংবা ওই পক্ষের কেউ হতেন, 1 ঘন্টা সময় লাগতো তাকে গ্রেপ্তার করতে। পরোয়ানা জারি করার প্রয়োজন থাকতো আদালতের তাকে গ্রেপ্তার করার জন্য। মামলা হওয়ার সাথে সাথেই তো গ্রেপ্তার হয়ে যেতেন, কিংবা মামলা হওয়ার আগে গ্রেপ্তার হতেন, তারপরে মেটিকুলাস ডিজাইনে তার নামে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা একেবারেই ভিন্ন চিত্র দেখছি এবং আদালত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলছেন। দেশটা কি ক্রমেই আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছি? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।